আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আরেকটি সত্য ঘটনা নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। তো চলো তোমাদেরকে সেই গল্পটা শোনাই। বাংলার প্রত্যন্ত একটা গ্রামে বাস করতেন একজন বড় মুফতি সাহেব। সাদা দাড়ি, কপালে নামাজের দাগ আর সারা জীবন আল্লাহর ইবাদতে কাটানো মানুষ ছিলেন তিনি। গ্রামে যে কোনো অদ্ভুত সমস্যা বা অশান্তি হলে সবাই তার দ্বারস্থ হতো এবং তাকে ডেকে নিয়ে যেত। একদিন দুপুরবেলা গ্রামের এক কৃষক হাঁপিয়ে দৌড়ে এসে বলল, হুজুর, আমার বাড়িতে বড় বিপদ হয়েছে। রাতে বাড়ির আঙিনায় আগুন জ্বলে ওঠে। ছায়ার মতো অচেনা মানুষ হাঁটে, গরুগুলো হঠাৎ ছুটে যায়, বাচ্চারা কান্না করে ওঠে। এ যেন কোনো অদ্ভুত জিন বাস করছে। মুফতি সাহেব তাকে শান্ত করতে চাইলেন। ভয় করো না, আল্লাহর নাম নাও, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কিন্তু কৃষক কেঁদে বলল, হুজুর, আমার ছেলেটা রাতের বেলা ঘুমের মধ্যে উঠে অচেনা ভাষায় কথা বলে। আমি খুব ভয় পাচ্ছি হুজুর। মুফতি সাহেব তখন বুঝলেন বিষয়টা। তখন তিনি ভাবলেন যে বিষয়টা সাধারণ নয়, অনেকটাই জটিল। তিনি সেই রাতেই কৃষকের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাত গভীর হতে শুরু করলো। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। আকাশে অর্ধেক চাঁদ। মুফতি সাহেব কুরআন শরীফ নিয়ে কৃষকের আঙিনায় বসলেন। শুরুতে সব শান্ত মনে হলেও হঠাৎ করেই এক অদ্ভুত শব্দ ভেসে এলো, ঝপাত ঝপাত করে। মনে হলো যেন কেউ বাঁশঝাড়ের ভেতর দিয়ে হাঁটছে। তারপর ভেসে এলো ভয়ানক এক গর্জন, মানুষের মতো অথচ মানুষের নয়। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, যেন শীতল বরফের মতো। মুফতি সাহেব জোরে দরুদ শরীফ পড়তে লাগলেন। হঠাৎ তার চোখের সামনে লেখা দিল এক ভয়ঙ্কর কালো ছায়া। লাল চোখ, লম্বা কালো শরীর, ধোঁয়ার মতো ভেসে বেড়াচ্ছে। ছায়াটা এগিয়ে এসে ভয়ঙ্কর কণ্ঠে বলল, এই বাড়ি আমাদের, চলে যাও বুড়ো আলেম, না হলে আজ রাতেই রক্ত ঝরবে কিন্তু। ছেলের শরীরে ভর করা জিন। এমন সময় কৃষকের ছোট্ট ছেলে ঘুম ঘুম চোখে বারান্দায় এসে দাঁড়ালো। ছেলেটির চোখ ফাঁকা, ঠোঁট ফেটে অচেনা কণ্ঠ বেরোচ্ছে, আমরা এই শরীরকে বেছে নিয়েছি। যদি হুজুর আজই ফিরে না যান, তবে আমরা এই শিশুটাকে নিয়ে চলে যাব আমাদের সঙ্গে। মুহূর্তেই চারদিক অন্ধকার হয়ে গেল। বাতাস এত জোরে বইতে লাগলো যে ঘরের জানালা ভেঙে পড়ে গেল। ছায়াটা ছেলেটার শরীর ঘিরে ধরল। কৃষক ও তার স্ত্রী চিৎকার করে কেঁদে উঠল। মুফতি সাহেব শক্ত কণ্ঠে সূরা জিন, সূরা ফালাক ও সূরা নাস পড়তে লাগলেন। প্রথমে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল, তারপর তার শরীর কাঁপতে লাগলো। এক ভয়ঙ্কর আর্তনাদ ভেসে এলো, থামো, আমরা ফুটছি। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ার মতো ছায়াটা ছেলেটার শরীর ছেড়ে ছিটকে বেরিয়ে গেল। আগুনের মতো জ্বলে উঠল আঙিনা, আর ভয়ঙ্কর চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। শেষে সেই ছায়া ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে। ছেলেটা ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। তার চোখে আর কোনো অচেনা ছায়া রইল না। কৃষক ও তার স্ত্রী মুফতি সাহেবের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো, হুজুর, আপনি না এলে আজ আমার সন্তানকে তারা নিয়ে চলে যেত। আমরা আমার সন্তানদেরকে কখনো ফিরে পেতাম না। মুফতি সাহেব গভীর শ্বাস নিয়ে বললেন, জিন আছে, তারা মানুষের ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহর কালামই তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি। তোমরা নিয়মিত নামাজ পড়ো, বাড়ির আঙিনায় কোরআনের আয়াত পাঠ করো, তাহলে ইনশাল্লাহ আর কোনো অশান্তি হবে না। সেই রাতের পর থেকেই কৃষকের বাড়িতে আর কোনো অদ্ভুত ছায়া দেখা যায়নি। কিন্তু মুফতি সাহেব গ্রামের সবার কাছে একটি কথা বলে রাখলেন, মানুষের ঈমান যত দুর্বল হয়, জিনের ছায়া তত শক্তিশালী হয়ে ওঠে। তো কেমন লাগলো গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।